সুনামগঞ্জ ও গাইবান্ধায় দক্ষ জনশক্তি তৈরি করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কম্পিউটার, ড্রাইভিং, ভাষা শিক্ষা সহ 5 ট্রেডে আবাসিক অনাবাসিক প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশে কর্মসংস্থানের সফল হাজারো তরুণ তরুণী। সুনামগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধির তথ্য ছবিতে মাসুমা লিসার রিপোর্ট। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চলছে 2021 সালের সেপ্টেম্বর থেকে। উদ্বোধনের পর থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্থানীয় বেকার তরুণ তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করছে প্রতিষ্ঠানটি। এখানে প্রশিক্ষণ নিয়ে জেলার তরুণ তরুণীরা স্বাবলম্বী হচ্ছেন। সঠিকভাবে শিক্ষাদানের মাধ্যমে আমাদেরকে এখানে প্রশিক্ষিত করা হচ্ছে। আমরা অটোমেটিক ট্রেড একটা গাড়িতে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে চলে ওইটা আমরা ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এখানে আমরা 3 মাস মেয়াদি ড্রাইভিং অ্যান্ড অটো মেকানিক্স এই কোর্সে ভর্তি হয়েছি। কয়েকটা সেক্টর আছে এখানের মধ্যে, অটো মেকানিক আছে, তারপরে মোবাইল সার্ভিসিং আছে, ও ভাষা শিক্ষা দীক্ষা দেওয়া হয়। সপ্তাহে 5 দিন ক্লাস হয়। আর আমাদের স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট একজন অলরেডি জাপানের টোকিওতে আছে। জনবল ও আধুনিক যন্ত্রপাতির সংকটেও হাওরের কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ছে কেন্দ্রটি। দেশ বিদেশ প্রকল্পের আন্ডারে 80 জন প্রশিক্ষণার্থী, অ্যাসেট প্রজেক্টের অন্তর্ভুক্ত 125 জন প্রশিক্ষণার্থী এবং মিটিং কর্তৃক পরিচালিত হয়, সেখানে 100 জন প্রশিক্ষণার্থী সেমি স্কিল পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য 2016 সালে গড়ে ওঠে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কেন্দ্রটি স্বাবলম্বী করেছে অন্তত 8000 জনকে। জাপান সহ নানা দেশে কর্মসংস্থান হয়েছে নারী সহ অনেকেরই। বাকিরা দেশেই কাজ করে ফিরিয়ে এনেছেন নিজের ও পরিবারের সচ্ছলতা। অটো মেকানিক শিখতেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নিজের স্বাবলম্বী হতে। এখানে গার্মেন্টস আমি কাজ শেখার জন্য আসছি, অনেক দূরে আমি কাজ শিখছি। ওয়েল্ডিং এর বিশাল পরিধি আছে। আমাদের টিগ এবং মিগ ওয়েল্ডিং ততটা কঠিন কিছু না, এটা মেয়েরাও করতে পারে। এখন আমাদের 30 জন প্রশিক্ষণার্থীর মধ্যে 16 জন মেয়ে। সঠিকভাবে এখানে সেলাই প্রশিক্ষণ করে, প্রশিক্ষণ শেষে এদেরকে জবের ব্যবস্থা করা হয়। স্কিলের দিক থেকে বেশি দরকার ওয়েল্ডিং, তারপরে ইলেকট্রিক্যাল, মেশিনস অফ প্র্যাকটিস, এই সমস্ত প্রশিক্ষণেও অকুপেশনেও মেয়েরা অংশগ্রহণ নিচ্ছে। দেশ বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণও দিচ্ছেন কেন্দ্রগুলোর শিক্ষার্থীরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন।